তোমার দুঃখ নাকি আমি পূজার মাথা টিপে দিচ্ছি সেটা তোমার দুঃখ মা? সারাদিন খালি বউয়ের গোলামি করে বেড়াচ্ছে। এই স্বর্ণ, বলছি আমাকে একটু কফি বানিয়ে দাও না। তুমি কফি খাবে? আমি কি কফি খাই? তাহলে তোমার জন্য চা বানিয়ে আনছি, চা খাও। আমার তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। পেট ব্যথাটা কমেছে একটু? স্বর্ণ, হ্যাঁ মা, ভেতরে এসো। মা, ওই পূজার মাথাটা একটু ব্যথা করছিল আর পেটটা ব্যথা করছিল, তারপর মাথাটা টিপে দিচ্ছে, শরীরটা একটু ঠিক হয়ে যাক, তারপর আমরা বেরোই। থাক, তুমি ছেড়ে দাও। তুমি বউয়ের আঁচলের তলাতে আমাদেরও তো মাথা ব্যথা হয়। কই কখনো তো তোমার মতো করে বরকে দিয়ে মাথা টেপাই না। তোমার লজ্জা শরম বলে কি মাথা টিপে দেওয়া হলে? দেখো মহারানীর আর কি কি কাজ বাকি আছে, সেগুলোও করে দাও। ওর মাথাটা করে যাও, করে যাও। তোমাকে না পুরুষ মানুষ বলতেও আমার মুখে বাজছে। কোন পুরুষ মানুষ তোমার মতো। আচ্ছা মা, তুমি ভেবে বলো তো যে আমি পূজার জন্য কি কি করি? কেন দেখি? আর কিছুই করি না। আরো যদি কিছু করতে পারতাম তাহলে তাতে অসুবিধার কিচ্ছু ছিল না। আর পূজা সকালবেলা উঠে ঠিক কি কি কাজ, ও বাড়ির বউ বলে ওকে বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে হবে, আর আমি হাজবেন্ড বলে আমাকে কোনো কাজ করতে নেই। পূজা সকালে ঘুম থেকে উঠে রাত। কই কখনো তোমার বাবা তো আমার মাথা টেপেনি। বাবা তোমার মাথা টেপেনি সেটা তোমার দুঃখ নাকি আমি পূজার মাথা? ভালোই লাগতো। তোমারও নিশ্চয়ই কখনো কখনো মনে হয়েছে যে আমি এই যে সারা দিন বাড়ির সবার জন্য এত কষ্ট করি, কাজ করি। আমার 6 মাস আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হলো, তখন পূজা রাত দিন এক করে আমার সেবা করেছিল যাতে আমার এক বিন্দু কষ্ট না হয়। ওর নিজের কাকার ছেলের ওর পেট ব্যথা করছে বলে আমি ওর মাথাটা একটু টিপে দিয়েছি, পেটে একটু শেক দিয়ে দিয়েছি বলে আমি জরুকা গোলাম হয়ে গেলাম মা? আর আমি এরকম গোলাম বারবার হতে রাজি আছি। আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, আর তাই আমরা দুজনে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব। ছোটবেলায় আমার মাকে হারিয়ে বাবা মায়ের ভালোবাসা কেমন হয় সেটা আমি কখনোই বুঝিনি। শুনেছি মেয়েরা নাকি বাবার মতো ছিলাম, মায়ের অভাবটা অন্তত পূরণ হবে, কিন্তু হলো তার উল্টো। বাবার মতন বাবা, তুই কি বলতে চেয়েছিস আমি বুঝতে পেরেছি। সত্যিই ভাগ্যবতী যে তুমি এরকম একজন স্বামী পেয়েছো। বাবা, তোকে দেখে আমার হিংসা হয়। আমার পাশে দাঁড়ায়নি, কাজে সাহায্য করা তো দূরের কথা, সুখ দুঃখের সাথেই হতে পারিনি। ক্ষমা করে দে বাবা। মা, সারাদিন সংসারে অক্লান্ত পরিশ্রম করেছি, কিন্তু কেউ কখনো প্রশংসা। বলে তুমিও তোমার বৌমার সাথে খারাপ করবে। আজ তুমি ওর সাথে খারাপ করছো, কাল পূজা যখন শাশুড়ি হবে তখন ও ওর বৌমার সাথে আমাকে ক্ষমা করে দে বৌমা। আমি খারাপ মানুষ নই। আজ থেকে আমি তোমার মা। আছে একটু হাসবি মা? হাই। হ্যাঁ, বলুন কি হয়েছে? অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলতে নেই। ব্যাপারটা হয়েছে কি, আমার না তোমাকে অনেক ভালো লাগে। আমি জিজ্ঞেস করেছি আপনি কি আমাকে ভালোবাসেন? জি। হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারছি। অথচ যখন আমি আপনার দিকে তাকাই আপনি হুট করে মাথাটা নিচে নামিয়ে ফেলেন। তখনই বুঝে ফেলেছিলাম এখানে কিছু একটা তো বলার সাহস হয়েছে। তবে একটা বিষয় আমাকে খুব অবাক করেছে। কোন বিষয়? আমি ভাবছিলাম এই ছেলেটাকে প্রপোজ করার সাহসটা পেলেন, দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ। প্রপোজ তো করে ফেললেন, এখন নাকি ডেটিং করবেন নাকি আমাকে বিয়ে করবেন? এগুলো তো আপনার জবাবের উপরে নির্ভর করবে। ও আচ্ছা, তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে, সংসার করতে। তার মানে আপনি আমাকে বিয়ে করতে চান, তাই তো? জি আছে। তাহলে আপনি একটা কাজ করুন,
বিকালে আপনি আমাদের বাসায় আসুন, আপনার সঙ্গে মজা করতে যাব। আমি যেটা বলছি সত্যি বলছি। আপনি যদি চান তাহলে আপনার বাবার সাথে আমি কথা বলতে রাজি আছি। আপনি এতদিন যাবত আমাকে পছন্দ করেন, আমার পিছনে ঘোরাঘুরি করছেন, অথচ এখনো আমাদের বাসার অ্যাড্রেস জানেন না। ফ্লোরে এটা তো জানি না। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বরং এখনই আমার সঙ্গে চলুন। রিলেশনের ব্যাপার আছে না? আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, এই কথাটা বলার জন্য আপনার আবার প্রিপারেশন লাগবে? আরে